চীনে স্টুডেন্টদের ভিসা পাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হয়? যারা চীনে ডিপ্লোমা বা ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করেছেন এবং আপনাদের অ্যাডমিশন লেটার চলে এসেছে, তারা তো এখন ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভিসার জন্য আবেদন করবেন। তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট যে দেখাতে হবে সেটা কত টাকা দেখাতে হবে, কয় দিনের দেখাতে হবে, কিভাবে দেখাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে কি, আপনার সমস্ত ডকুমেন্টস যখন রেডি থাকবে, অর্থাৎ পাসপোর্ট, মার্কশিট, সার্টিফিকেট, ছবি, এনআইডি সবগুলো আপনার হাতে নিন। অ্যান্ড হচ্ছে কি, আপনার ইউনিভার্সিটি থেকে যখন আপনার অ্যাডমিশন লেটার চলে আসবে, প্রথম কাজ হচ্ছে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি একসাথে করে আপনি ব্যাংক স্টেটমেন্টের জন্য প্রস্তুতি নেওয়া। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে আপনার নামে, অথবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, অর্থাৎ স্টুডেন্টের নামে যদি অ্যাকাউন্ট হয় তাহলে সবচেয়ে ভালো। আর যদি স্টুডেন্টের নামে অ্যাকাউন্ট না থাকে তাহলে বাবা মার নামে অ্যাকাউন্ট থাকলেও চলবে। তো সেই জায়গা থেকে এটা পুরাতন অ্যাকাউন্ট হইলে ভালো। যদি আপনার রানিং অ্যাকাউন্ট থাকে, সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই। তো এই অ্যাকাউন্টে আপনি কত টাকা দেখাবেন? আপনি মিনিমাম 3.5 লাখ টাকার একটু বেশি দেখাবেন, 3.5 লাখের কম যাতে না হয়। এই টাকাটা আপনার না থাকলে আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তো এই টাকাটা আপনি একদিন, 2 দিন বা 3 দিন আগে যদি 2-3 বার টাকাটা ব্যাংকে রেখে আপনি একটা স্টেটমেন্ট নেন এবং একটা ব্যাংক সলভেন্সি নেন, তাহলে আপনি ভিসার জন্য সুন্দরভাবে আবেদন করতে পারেন। এবং আপনি যে স্টেটমেন্টটা নেবেন সেই স্টেটমেন্টটা মিনিমাম 6 মান্থের একটা স্টেটমেন্ট হতে হবে। একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন 6 মাসের এবং একটা ব্যাংক সলভেন্সি নেবেন, দুইটা জিনিস। আর যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা আছে সেই ব্যাংকের ম্যানেজারের একটা ভিজিটিং কার্ড আপনি নেবেন। এই 3টা জিনিস নিয়ে বাকি যে ডকুমেন্টসগুলো আছে আপনার, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন।